আসসালামু আলাইকুম। আজ আমরা বিসিএস ভাইভা সিলেবাসের 3 নম্বর ক্যাটাগরিটা দেখব। আমরা এর আগে 2টা ক্যাটাগরি দেখেছি। 1 নম্বর ক্যাটাগরিতে আমরা দেখেছি ভাইভা পূর্ব প্রস্তুতি। ক্যাটাগরি 2তে আমরা দেখেছি অল অ্যাবাউট ইয়োরসেলফ। বেসিক্যালি ভাইভা ক্যাটাগরি 1 এবং 2 দিয়ে আমরা নিজেদের সম্পর্কে এবং নিজেদের আশেপাশের সম্পর্কে জানার চেষ্টা করব। এবার ক্যাটাগরি 3তে আমাদের যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমরা যে বাংলাদেশে বসবাস করি, সে বাংলাদেশের জাতির জনক আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং এই মুজিবুর রহমানের বানানটা একটু খেয়াল করতে হবে, মুজিবুর। এবং এটা খুবই ইম্পর্টেন্ট, এই নামের বানানের জন্য রিটেনে কিংবা ভাইভাতে কোনো জায়গাতে যেন ভুল না হয়। মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সম্পর্কে আমাদের জানতে হবে এবং তার সুযোগ্য কন্যা আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে জানতে হবে। এবং তাহলে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা সম্পর্কে জানার জন্য আমরা তাদের উইকিপিডিয়া পেজটা দেখে আসতে পারি। উইকিপিডিয়া পেজে তাদের যেমন শেখ মুজিবুর রহমানের জন্ম 1920 সালের 17ই মার্চ। তো এই প্রশ্ন হতে পারে যে 17ই মার্চ আচ্ছা কী দিবস? 17ই মার্চ জাতীয় শিশু দিবস। এরপর প্রশ্ন হতে পারে মুজিব শব্দের অর্থ কী? মুজিব শব্দের অর্থ হচ্ছে উত্তরদাতা। 17ই মার্চ জাতীয় শিশু দিবস। তো আপনাকে পড়ার সময় কোথায় জন্মগ্রহণ করে, কখন জন্মগ্রহণ করে, তারপর আপনার শেখ মুজিবুর রহমানের জীবনীটা সম্পূর্ণ ভালো মতো পড়তে হবে, যাতে সব রকম প্রশ্ন অ্যান্সার করা যায়। তারপর তার পরিবার সম্পর্কে জানতে হবে। তো একটা চার্ট আছে, সেই চার্টটা দেখলে হবে যে শেখ মুজিবুর রহমানের পূর্বপুরুষ কারা, শেখ মুজিবুর রহমানের পরবর্তী প্রজন্ম কারা, ইভেন আমাদের বঙ্গমাতার জন্মদিন কবে। বঙ্গমাতা শেখ ফজলুন্নেসার জন্ম 8ই আগস্ট। 8ই আগস্ট বঙ্গমাতার জন্মদিন। তো শেখ মুজিবুর রহমানের জীবনীটা সম্পূর্ণ ভালো মতো পড়তে হবে, এ ব্যাপারে কোনো বিকল্প নাই। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনী পড়তে হবে। তিনি কবে দেশে ফেরত এলেন, তিনি কবে জন্মগ্রহণ করেন, তিনি কোথায় পড়ালেখা করেন, তিনি বাংলায় পড়ালেখা করেছেন। তো তার জীবনী খুবই নোট আকারে একটা আপনারা নোট খাতাতে সুন্দর করে নোট করে রাখবেন যে তার জীবনের উল্লেখযোগ্য কী পয়েন্টগুলা। তারপর আমরা দেখব ধানমন্ডি 32 নম্বর বাড়ি কিন্তু যেতে হবে। তারপর আমরা তার বইগুলা সম্পর্কে পড়ব। এবং বিশেষ ভাইভাতে একদম পুরো প্রশ্নই করে যে আপনি কি অসমাপ্ত আত্মজীবনী বইটা পড়েছেন? তো এটা খুবই কমন প্রশ্ন। তো যে কোনো ভাইভা, বিএসসিতে যে কোনো ভাইভা, শুধু বিসিএস না, পিএসসির যে কোনো ভাইভা জন্য কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 3টা বই পড়তে হবে। অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামাচা এবং আমার দেখা নয়া চীন, এই 3টা বই কিন্তু পড়তে হবে। এ ব্যাপারে কোনো রকম ছাড় নাই, শুধুমাত্র বিশেষ ভাইবার জন্য না। আমি মনে করি যে এই বইটা আপনার পার্সোনাল লাইফে নিজের সমৃদ্ধির জন্য কিন্তু বইটা পড়া উচিত। খুবই সুন্দর সাবলীল ভাষায় লেখা এই 3টি বই, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামাচা, আমার দেখা নয় চিনি। এটা কিন্তু এখানে শুধুমাত্র নয়, অনেক সময় বাংলা দ্বিতীয় পত্রে যে আপনার গ্রন্থ সমালোচনা অংশটুকুতে বাংলা রিটেন পরীক্ষা গ্রন্থ সমালোচনাতে এই বইটি পড়া আপনার জন্য, আমার টাইমে এটা আসছিল যে বঙ্গবন্ধু যে কোনো একটা বই সম্পর্কে। শুধুমাত্র ভাইবার জন্য নয়, রিটেনের ক্ষেত্রেও এই বইটি এই 3টা বই পড়াটা আপনাকে অনেক সমৃদ্ধ করবে। অসমাপ্ত আত্মজীবনী এই বইটি থেকে কীরকম প্রশ্ন হয়? অসমাপ্ত আত্মজীবনী বই থেকে যে প্রশ্নগুলো সাধারণত করা হয় সেটি অসমাপ্ত আত্মজীবনী কবে প্রকাশিত হয়েছিল? অসমাপ্ত আত্মজীবনী বইটি প্রকাশিত হয়েছিল জুন 2012 সালে, প্রথম প্রকাশ হয়েছিল। এটি ইউনিভার্সাল প্রেস লিমিটেড 2012 সালে এটি প্রকাশ করে। তারপরে এর প্রচ্ছদ করেছিল সমর মজুমদার এর প্রচ্ছদ করেছিল। তো সেটি কিন্তু জানতে হবে। এছাড়াও এখান থেকে আরও জানতে হবে যে
একজন মানুষ হিসেবে সমগ্র মানব জাতি নিয়েই আমি ভাবি, একজন বাঙালি হিসেবে যা কিছু বাঙালির সাথে সঙ্গে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবায়। এই নিরন্তর সম্পৃক্তির উৎস ভালোবাসা, অক্ষয় ভালোবাসা, যে ভালোবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বকে অর্থবহ করে তোলে। এই উক্তিটি প্রথম পেজে আছে, এই উক্তিটি প্রথম পেজে আছে, এটি জানতে চাই কোনো সময়। এরপরে আপনার অসমাপ্ত আত্মজীবনীর ভূমিকা কে লিখেছিলেন? এটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছিলেন। অসমাপ্ত আত্মজীবনীর ভূমিকা শেখ হাসিনা লিখেছিলেন। এছাড়াও অসমাপ্ত আত্মজীবনী বইটির নামকরণ করেন কে? এ প্রশ্নটি করে। অসমাপ্ত আত্মজীবনীর কোন ঘটনা আপনাকে স্পর্শ করছে, এই প্রশ্নটা করতে পারে। যেমন অসমাপ্ত আত্মজীবনী কোন ঘটনা আপনাকে স্পর্শ করছে, এটি অ্যান্সার। এটি প্রচ্ছদের শেষে কিন্তু একটা গল্প লিখেছে। এটিকে অনেকে বলে যে একদিন সকালে আমি ও রেনু বিছানায় বসে গল্প করছিলাম, হাঁচু ও কামাল নিচে খেলছিল। হাঁচু মাঝে মাঝে খেলা ফেলে আমার কাছে আসে আর আব্বা আব্বা ডাকে। হাঁচু মানে এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলা হয়েছে। এটা প্রশ্ন করে যে শেখ হাসিনাকে কী হিসেবে অভিহিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হাঁচু বলে উল্লেখ করেছিলেন। হাঁচু মাঝে মাঝে খেলা ফেলে আমার কাছে আসে আর আব্বা আব্বা বলে ডাকে। কামাল চেয়ে থাকে। একসময় কামাল হাসিনাকে বলছে, হাঁচু আপা তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি। আমি আর রেনু দুজনেই শুনলাম। আস্তে আস্তে বিছানা থেকে উঠে যেয়ে ওকে কোলে নিয়ে বললাম, আমি তো তোমারও আব্বা। কামাল আমার কাছে আসতে চাইতো না। বেসিক্যালি শেখ মুজিবুর রহমান আসলে এতদিন কারাবরণ করছেন যে কামাল ভুলে গেছে যে তিনি তার বাবা। কতটা আবেগস্পর্শী ঘটনা। আজ গলা ধরে পড়ে রইল। বুঝতে পারলাম এখন আর ও সহ্য করতে পারছে না। নিজের ছেলেও অনেক দিন না দেখলে ভুলে যায়। আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস। রাজনৈতিক কারণে একজনকে বিনা বিচারে বন্দি করে রাখা আর তার আত্মীয় স্বজন ছেলে মেয়েদের কাছ থেকে দূরে রাখা যে কত বড় জঘন্য কাজ তা কে বুঝবে? মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়। তো অসমাপ্ত আত্মজীবনীতে এরকম অনেক আবেগস্পর্শী ঘটনা উল্লেখ রয়েছে এবং অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম কারাবরণের ঘটনাটা অনেক সময় জিজ্ঞাসা করে। তারপর জিজ্ঞাসা করে যে শেখ সোহরাওয়ার্দীর সাথে তার ঘটনাটা, তারপরে তার মুষ্টি চাল সম্পর্কে জিজ্ঞাসা করে। তারপর প্রশ্ন করে যে শেখ মুজিবুর রহমানের গৃহশিক্ষক কে ছিলেন, তার চোখের অপারেশন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। সো অসমাপ্ত আত্মজীবনী মাস্ট রিড ফর অল BCS ক্যান্ডিডেট অ্যান্ড অল ক্যান্ডিডেট হু আর অ্যাসপায়ারিং টু ফেস ভাইবা in PSC and as well as other job. তো এই অসমাপ্ত আত্মজীবনী। আমি বলবো যে অসমাপ্ত আত্মজীবনী একবার না বারবার পড়া উচিত, মাঝে মাঝেই পড়া উচিত এবং অসমাপ্ত আত্মজীবন থেকে দরকার হলে আপনি নোট করে নেবেন যে কোন কোন ঘটনা রিভাইজ করার জন্য। তো এই আমাদের অসমাপ্ত আত্মজীবনী। এরপরে কারাগারের রোজনামাচা থেকে প্রশ্ন যেমন হয় যে কারাগারেতে তার সাথে কে ছিল, কারাগারের রোজনামাচাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে লিখেছেন, এর ভূমিকা কে লিখছেন, এটা কবে প্রকাশিত হয়, কারা প্রকাশিত করে। সো বেসিক্যালি আপনি কারাগারের রোজনামাচা একটা নোট নেবেন। এবং সর্বশেষ আমার দেখা নয়া চীন এটি প্রকাশ করে কারা? এটি প্রকাশ করে বাংলা একাডেমি। বাংলা একাডেমি এটি প্রথম প্রকাশ 2020 সালে করে এবং এই আমার দেখা নয়া চীন খুবই সুন্দর একটা বই। আমার দেখা নয়া চীন এই বইয়ের চীন যে বঙ্গবন্ধু চীন যাত্রা সম্পর্কে প্রশ্ন, চীন যাত্রা সফরসঙ্গী কে ছিলেন সেটি সম্পর্কে জানা হয়ে থাকে। তো বঙ্গবন্ধু কয়বার চীনে গেছেন, বঙ্গবন্ধু কয়টি দেশ ঘুরেছেন, এগুলো প্রশ্ন করা হয়। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আরেকটা ইম্পর্টেন্ট আসপেক্ট যে এই একটা কলঙ্কময় ঘটনা যে 1975 সালে যে 15ই আগস্টে যে ঘটনাটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে, তো সেই ঘটনা খুনি কারা এবং খুনিদের বিচার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাওয়া হয়। ইভেন আপনি সব কিছু জানবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিলেটেড। ইভেন লাস্ট যে অংশটুকু আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদক, পুরস্কার ও খেতাব সম্পর্কে জানবেন, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির জনক উপাধি কে দেয়, বঙ্গবন্ধুর উপাধি কবে দেওয়া হয়।
তারপর আরেকটি বইয়ের কথা উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বই, শেখ মুজিব আমার পিতা। এই বইটা যেন অবশ্যই আপনারা কিনবেন। এই বইটিও অনেক সুন্দর করে লেখা আছে, সুন্দর সাবলীল ভাষাতে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বইটিতে তার পিতার সাথে তার স্মৃতিচারণ করেছেন, এবং আমাদের শেখ হাসিনার মাননীয় শেখ হাসিনা অনেক পদক পুরস্কার খেতাব পেয়েছেন। আমাদের এগুলো সম্পর্কে জানতে হবে, যেমন সাউথ পুরস্কার কারা দেয়, তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খেতাবগুলো জানতে হবে, পয়েন্ট অফ পলিটিক্স নিউজ উইক দেয়। ঠিক তেমনি শেখ হাসিনাকে যে বিভিন্ন উপাধিতে ভূষিত করা হয়েছে, সে উপাধিগুলো কবে দেওয়া হয় এবং হচ্ছে কারা সে খেতাবগুলো দেয়, সেগুলো সম্পর্কে জানতে হবে। সো ফাইনালি আমাদের জাতির জনক এবং তার পরিবার সম্পর্কে ভালো মতো একটা স্পষ্ট ধারণা জানতে হবে। যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলেমেয়ের নাম, তারা কোথায় পড়ালেখা করেছে, শেখ হাসিনার বোনের নাম কি, এরকম করে বিভিন্ন রকম প্রশ্ন হতে পারে। তো আমরা যেন স্পষ্ট একটা ধারণা নিতে পারি, আমরা যেন এখানে একটু উল্লেখযোগ্য সময় ব্যয় করে একটা ক্লিয়ার ভিউ রাখতে পারি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ক্যাটাগরিতে জাতির জনক এবং তার পরিবার, আর সেই সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কে জানতে হবে।